সবাই এটা করে ফেলেন। তারপর আমরা হচ্ছে ব্যাক এন্ড থেকে ব্যাক এন্ডের যে ইয়াগুলো আছে, ব্যাক এন্ড তো আমরা নিয়ে আসছিলাম না, ব্যাক এন্ড অ্যাডমিন লেআউটস মাস্টার, এটাকে আমরা মাস্টারিং করবো। এখন অ্যাডমিন যে লেআউট টেমপ্লেটটা আছে এটাকে মাস্টারিং করব। শুনতে পাচ্ছি তো সবাই? জি স্যার শুনতেছি। প্রজেক্ট রান হয়েছে কিনা? আচ্ছা দেখেন, তাহলে আমাদের যে এটা ছিল ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ডের জন্য আমরা কি লেআউট বানিয়েছিলাম, এই যে স্ল্যাশ অ্যাডমিন। ঠিক আছে, আমরা যখন স্ল্যাশ অ্যাডমিন দিব, এখন কিন্তু আমাদের অ্যাডমিন চলে আসছে, তাই না? অ্যাডমিন কিন্তু আমরা চলে আসছে। তো আমরা এখানে এই অ্যাডমিনটাকে একটু মাস্টারিং করব। মাস্টারিং করার আগে একটা কাজ করতে পারি আমরা। আচ্ছা, মাস্টারিং করেই ফেলি। মাস্টারিং করার পরে তারপর হচ্ছে লগইন সাইন আপটা নিয়ে আসবো। তো আমাদের এই টেমপ্লেটটা আসতে কোথেকে আসছে? ব্যাক এন্ড অ্যাডমিন লেআউটস মাস্টার, ওখান থেকে আসছে। ব্যাক এন্ড অ্যাডমিন লেআউটস মাস্টার, এই যে মাস্টার এটা। ঠিক আছে, তো এখানে দেখেন তিনটা পার্ট আছে। এই টেমপ্লেটের মধ্যে তিনটা পার্ট, এটা সাইড বার, এটা ন্যাপ বার, আর এগুলা কি কন্টেন্ট। ঠিক না? প্রত্যেকটা পেজ আমি যখন যেগুলো এখানে তো থাকবে, ধরেন অ্যাবাউট পেজ ম্যানেজমেন্ট, তারপরে ধরেন ইউজার ম্যানেজমেন্ট। আমি যখন যেটাতে যাব শুধুমাত্র কন্টেন্টগুলো শুধু চেঞ্জ হবে, আর বাকি যেগুলো আছে সাইড বার এবং ন্যাপ বার এগুলো কিন্তু ঠিক থাকবে। যেমন যদি আমি এটাতে যাই, লেআউট অপশনে গিয়ে যখন টপ নেভিগেশনে যাব, তো আচ্ছা এটার মধ্যে সবগুলো তো আর ফাইল নেই, ডাউনলোডসের মধ্যে আছে। ডাউনলোডস করি, ডাউনলোডস, এখানে যে অ্যাডমিন এলটি, এটাতে হচ্ছে ইন্ডেক্স। দেখেন, মানে আমি যখন যেই পেজে যাব ওইটা শুধু কি হবে, কন্টেন্ট শুধু চেঞ্জ হবে, কন্টেন্টগুলো শুধু চেঞ্জ হবে, আর সাইড বার এবং অ্যাপ বার সেম থাকবে। তো আমাদের কি করতে হবে, এই দুইটাকে আলাদা একটা পার্সিয়ালস একটা ফোল্ডার বানাবো, সাইড বার আর অ্যাপ বারকে আলাদাভাবে রাখবো। আচ্ছা, তো আমরা এই ব্যাক এন্ডের ভিতরে অ্যাডমিন আসবে না, অ্যাডমিনের ভিতরে আমি একটা বানাবো, আপনার পার্সিয়ালস নাম দিয়ে একটা ফোল্ডার বানাবো। পার্সিয়ালস একটা ফোল্ডার বানালাম। দেখেন, অ্যাডমিনের ভিতরে আমি একটা পার্সিয়ালস একটা ফোল্ডার বানাইছি। এখন এই পার্সিয়ালস এর ভিতরে আরেকটা ফাইল বানাবো, সেটা হলো navbar.blade.php, navbar.blade.php। আপনারা কিন্তু করেন। তারপর আরেকটা বানাবো, সেটা হচ্ছে sidebar.blade.php, sidebar.blade.php। এখন এই ন্যাপবারের ভিতরে কি থাকবে? ন্যাপবারের ভিতরে থাকবে হচ্ছে এই ন্যাপবারটা, দ্যাট মিনস এই অংশটা, এটা হচ্ছে ন্যাপবার, আর এটা কি সাইড বার। তাহলে ন্যাপবারগুলোকে আমরা রাখবো navbar.blade.php, আর সাইড বারটাকে রাখবো sidebar.blade.php তে। তো আমাদের ন্যাপবার কোনটা? এই যে দেখেন, এই র্যাপার ক্লাসের ভিতরে ন্যাপবার নামে একটা ন্যাপ ক্লাস আছে। এই ন্যাপবারটা কতটুকু পর্যন্ত, এখান থেকে শুরু এবং শেষ কোথায়? শেষ হচ্ছে এই জায়গায়। এটাকে আমরা কপি করব, এই যে ন্যাপ কপি করছি, এই যে এটুকু পর্যন্ত কাট করলাম। কাট করে আমরা হচ্ছে এই যে ন্যাপবারের মধ্যে বসাই দিলাম। এই জিনিসটা তো আপনারা পারেন, বসাই দিলাম। তারপর হচ্ছে সাইড বারটাকে নিতে হবে। সাইড বার কোথায় আছে? এই যে সাইড, এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? অ্যাসাইডের আগ পর্যন্ত, মানে অ্যাসাইড ক্লোজিং ঠিক থাকবে তার আগ পর্যন্ত কিন্তু। তাহলে আমি এটাকে কপি করি, মানে কাট করবো আর কি। এই যে দেখেন, এত এই যে অ্যাসাইড এতটুকু পর্যন্ত, অ্যাসাইড পর্যন্ত কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের এই যে সাইড বারের মধ্যে বসে দিলাম। এতটুকু পর্যন্ত পারবেন না? এতটুকু পর্যন্ত পারা যাবে তো? কথা শুনতে পাচ্ছি না তো আপনাদের। জি স্যার
এতটুকুর মধ্যে পারা যাবে। কপি এই যে এখান থেকে কাট করে ন্যাপ বারে রাখছি, আর সাইড বারটাকে কপি করে কাট করে সাইড বারে রাখছি, বুঝছেন? সাইড বার শুরু হয়েছে কোথা থেকে বল? অ্যাসাইড, এই যে অ্যাসাইড থেকে, অ্যাসাইড থেকে শুরু লেখা আছে দিস মেইন সাইড বার কন্টেন্ট, অ্যাসাইড থেকে শুরু, হ্যাঁ এখান থেকে অ্যাসাইড পর্যন্ত, অ্যাসাইড পর্যন্ত এটা কইরা ডান লিখেন, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। এই যে এখানে কোথায় আছে মাস্টার ডট, আচ্ছা আপনি ফ্রন্ট এন্ডের মাস্টার বলছিলেন না? জি ভাইয়া। আচ্ছা দাঁড়ান দিব আপনাকে আমি। আচ্ছা তাহলে আমাদের এই যে মাস্টার আছে এখানে, ব্যাকএন্ডের মাস্টার, এখানে আমরা ইনক্লুড করব এড, প্রথমে হবে নেটবার। নেটবারটা কোথায় আছে? অ্যাডমিন, ব্যাকএন্ড থেকে অ্যাডমিন, অ্যাডমিন থেকে পার্সিয়ালস, পার্সিয়ালস থেকে নেটবার, ব্যাকএন্ড থেকে হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন থেকে হচ্ছে পার্সিয়ালস, পার্সিয়ালস থেকে হচ্ছে আপনার নেটবার, তারপর হচ্ছে কি সাইড বার, ব্যাকএন্ড থেকে অ্যাডমিন, অ্যাডমিন থেকে পার্সিয়ালস, পার্সিয়ালস থেকে সাইড বার। আচ্ছা এখন দেখি আমাদের ব্যাকএন্ড ঠিক আছে কিনা। সবকিছু মোটামুটি ঠিক আছে, যে ন্যাপ বারও আছে, সাইড বারও আছে। আচ্ছা সবাই এই কাজটা করেন, ঠিক আছে? আপনারা এই পেজটাকে ঠিকঠাক মতো মাস্টারিং করে পুরোপুরি দেখেন। আমি কি করছি একবার দেখাই আপনাদের। ফার্স্ট অফ অল হচ্ছে আমি পেজেসের ভিতরে এই যে পেজেস ফোল্ডার বানিয়েছি, তার ভিতরে হোম বানিয়েছি। হোমের ভিতরে আমি ফার্স্টে বলছি যে তুমি এক্সচেঞ্জ করো কাকে, মাস্টারকে, মানে প্রত্যেকটা পেজকে বলতে হবে এই জিনিসটা। তারপর আমি একটা সেকশন কন্টেন্ট বানাইছি, আর সেকশন কন্টেন্টটাকে পরে এই যে নিচে এন্ড সেকশন করে দিছি, কারণ এটা করতে হয়। আর এই কন্টেন্টগুলো কোথা থেকে আসলো? কন্টেন্টগুলো আসলে মাস্টার থেকে হোমের যে কন্টেন্টগুলো আছে এগুলো কপি করে কাট করছি আর কি, কাট করে হোমে এখানে রাখছি। আর web.php-তে আমি কি করছি, এই যে admin.pages.home বলে দিছি। আগে ছিল মাস্টার, কিন্তু এখন তো মাস্টার হবে না, এখন কি হবে? হোম। নেপবার দেখাইতাম, এই যে নেপবার, নেপবারে তো নেপবারটা নিছি, নিয়ে ইনক্লুড করছি। নেপবারে তো কিছু নাই, নেপবারটাকে কপি কাট করছিলাম। হ্যাঁ কোথায়? হোম ফাইল ক্রিয়েট করার আগে তো কি করছি, এখানে কিছু করি নাই তো। ও মাস্টারের ভিতরে এই যেটাই করছি আর কি, যে ইনক্লুড করে দিছি নেপবার আর সাইড বার। হ্যাঁ 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 ওই যে, আরে পার্সিয়ালস আগে যে এটা ফ্রন্ট এন্ডের মধ্যে যেভাবে করছি না, যে পার্সিয়ালস এর মধ্যে কি রাখছিলাম, হেডার ফুটার সেম। যে ফ্রন্ট এন্ড মাস্টারিং করতে পারছে তার কাছে তো এটা কোনো ব্যাপারে না। হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট গুলো আমি রাখছি যে নেটবার সাইড বারের ভিতরে রাখা, এগুলাকে ইনক্লুড করে দিছি। আর এই যে কন্টেন্টের ভিতরে হচ্ছে আমার এই যে হোমটা আছে। হ্যাঁ করেন, মাস্টারিং করেন। কন্টেন্টগুলো তো আমরা লাগবে না, এই যে কন্টেন্টগুলো আমাদের লাগবে না। তারপরে এই ড্যাশবোর্ডের মধ্যে যে এত সাইড দেখেন সাইড বার যে আছে এতগুলো, এগুলো তো লাগবে না, তাহলে এগুলো আমরা ফালাই দিব। এটা আছে কোথায়? স্ক্রিনশট দেয় নাই। যেটা বলতেছিলাম যে এখানে যে সাইড বারে যে আমাদের এত কন্টেন্ট আমরা রাখবো না, আমরা সব ফালাই দিব। কি কি ফালাবো? যে এখান থেকে শুধু এই মেনুটা রাখবো, ড্যাশবোর্ড একটা মেনু থাকবে, আর বাকি সবগুলো ফালাই দিব। শুধুমাত্র ড্যাশবোর্ড মেনুটা রাখবো, বাকি সবগুলো ফালাই দিব। তাহলে এটা আছে কোথায়? সাইড বারের ভিতর আছে। সাইড বার কোথায়? পার্সিয়ালস, তার ভিতরে আছে সাইড বার। সাইড বার থেকে আমাদের শুধু ড্যাশবোর্ড যেটা আছে, যে দেখেন উপরে যান, এখানে দেখেন এই যে সাইড বার মেনু আছে না, এখানে শুধু ড্যাশবোর্ডটা রাখবেন, একটা এলআই, এই যে এই এলআইটাকে শুরু রাখবেন, এই এলআইটা শেষ এই জায়গায়। এই এলআই ছাড়া যত এলআই আছে সব বাদ। ন্যাবের ভিতরে ইউএল এর ভিতরে এলআই, একটা এলআইকে রাখবেন শুধু, এই যে একটা এলআই এতটুকু পর্যন্ত। আর বাকি যত এলআই আছে সবগুলোকে বাদ দিয়ে দেবো, বাকি সব বাদ। আবার বলতেছি,
এই ন্যাবের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এই এলআইটা শেষ হচ্ছে এই জায়গায়, এই এলআইটা রেখা বাকি সবগুলোকে বাদ দিয়ে দিই, সব বাদ। কারণ আমাদের এখানে নিজেদের মতো মেনু হবে। এই যে এলআই পর্যন্ত, এলআই পর্যন্ত কিন্তু বাস। এখন শুধু একটা এলআই, এই যে একটা মতো এলআই থাকবে। এই এলআইটা শেষ হচ্ছে কোথায়? এই যে এই এলআইটা শেষ হচ্ছে এই জায়গায়, একটা এলআই থাকবে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু শুধু এই ড্যাশবোর্ড থাকবে আর বাকি সবগুলো চলে যাবে। দেখেন এই যে নাই, শুধুমাত্র ড্যাশবোর্ড আছে, শুধুমাত্র ড্যাশবোর্ড আছে। আর এখান থেকে আমাদের এই যে কন্টেন্টগুলো যেগুলো আছে, সেলস, ভিজিটর্স, এগুলো তো আমাদের লাগবে না, এগুলো তো আমাদের প্রজেক্টের কোনো অংশ না। সেলস, ভিজিটর এগুলো ফালাই দিব। এগুলো আছে কোথায়? হোমের ভিতরে আছে, তাই না? হোমের ভিতরে আছে, তো ফালাই দেই। আমাদের হোম কোথায়? এই জায়গায়। এখান থেকে আমাদের কতটুকু পর্যন্ত রাখবো? এই চারটা জিনিসটা রাখি, কারণ এগুলো দেখতে সুন্দর লাগে। এগুলোর মধ্যে আমরা দেখা গেছে যে আমাদের কে কি ইউজার আছে, আমাদের ফ্রন্ট এন্ডের কে কি রেজিস্ট্রেশন করছে, তারপর হচ্ছে আরো কত অনেক কিছু থাকতে পারে এগুলোতে, এই ড্যাশবোর্ডের মধ্যে। এই চারটাকে রেখে দিলাম, এগুলো লাগতে পারে আমাদের কাজে। আর নিচের যে এগুলো আছে এগুলো আমাদের আপাতত বাদ দিয়ে দিই। আচ্ছা, তাহলে কোথা থেকে বাদ দিব? আবার বলতেছি, এই জিনিসগুলোকে রাখবো। ইউনিক ভিজিটর্স কোথায় আছে? এর মধ্যে রাখবো। তো আমাদের হোমের ভিতরে আসলাম, এখান থেকে ইউনিক ভিজিটর্স, এই যেটা এই ডিপ হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত। এই রোটাকে রাখবো শুধু। এই রোটা শেষ হচ্ছে কোথায়? এই জায়গায়। আর নিচে যত রো আছে সব বাদ দিয়ে দিব, সব বাদ। হ্যাঁ, এই যে মেইন রো, মেইন রো এখান থেকে শুরু, যা আছে নিচে মেইন রো এর আগ পর্যন্ত সব বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগাছা, কার্ড, বডি, এই দেখেন এই যে মেইন রো, এই জায়গায় এতটুকু পর্যন্ত কিন্তু হবে, এতটুকু পর্যন্ত হবে। আচ্ছা, আমি তো আবার ইয়া করে দিলাম। হেডার, এই যে মেইন রো এতটুকু পর্যন্ত, এটাকে বাদ দিয়ে দিলাম। ব্যাস, তাহলে আমাদের এখন এখানে দেখেন এই যে এই ডিপ শেষ হচ্ছে কোথায়? এই ডিপে। আর এই ডিপটা কিসের জন্য? এই ডিপটা হচ্ছে আমাদের এই যে এটা, আর এই ডিপটা হচ্ছে আমার, ডিপগুলো ঠিক না রাখলে সমস্যা হতে পারে, সেজন্য আমি চেক করতেছি যে ডিপ ঠিক আছে কিনা। সেকশন হচ্ছে এটা, সেকশন। আর ডিপ হচ্ছে এই মেইন ডিপ হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। আচ্ছা, এখন যদি আমি সেভ করে যদি রান করি, এখন কিন্তু এই যে নিচের জিনিসগুলো থাকবে না। দেখেন এই যে ফালাই দিলাম। তারপর আর কি ফালাবো? এখান থেকে যে এগুলো যে আছে এগুলো রাখবো না, আমরা এগুলো রাখবো না, এগুলো আমাদের আপাতত লাগবে না। দেখেন এগুলো তো লাগে না, এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা এগুলো ফালাই দিব। তো এগুলো আছে কোথায়? ন্যাব বারে। তো আমরা ন্যাব বারে যাই, এই যে ন্যাব বার, এখান থেকে আমাদের এগুলো খুঁজতে হবে কোথায় আছে। এই যে কি লেখা আছে? ব্র্যাড ডিজেল, জন পিয়ার্স, এই লেখাগুলো কোথায় আছে? এই লেখাগুলো কোথায় আছে সেগুলো খুঁজি। এই যে ব্র্যাড, ঠিক আছে। তো এগুলো আসছে কোথায়? এই ইউএল এর ভিতরে আছে, রাইট নেবার লিঙ্কস। এখান থেকে এই ইউএল এর ভিতরে যত এলআই আছে সব বাদ দিয়ে দিব। এই ইউএল কে রাখবো শুধু, কিন্তু ইউএল এর ভিতরে যত এলআই থাকবে সবগুলা বাদ। এই যে এলআই গুলা বাদ দিয়ে দিচ্ছি ইউএল এর আগ পর্যন্ত। এই যে ইউএল এর আগ পর্যন্ত, বাস শুধু ইউএলটা রাখবো, আর কিছু রাখবো না। এখন সেভ করে যদি রান করি, তাহলে আমাদের দেখেন এই যে এই পাশের এগুলা বাদ আর নিচের এগুলা বাদ দিছি, আর একটু ছাঁটাই করলাম আর কি। আপনারা পারবেন না, জি স্যার, তারা কত কষ্ট করে কোড করছে আর আপনি ছাটাই মাটাই করে দিতেছেন। এগুলো তো আমাদের লাগবে না, তো কিছু তো লাগবে না, আমাদের শুধু ডিজাইনটা দরকার। আর এগুলা তো আমাদের মনের মতো করে বানাবো। আচ্ছা, এটা করেন, কইরা আমাকে জানান। পারবেন না? আমি এটা রাখলাম, এটা কি কি বাদ দিয়েছে এগুলো একটু দেখেন।
তো লগ ইন রেজিস্ট্রেশনটা আমরা নিয়ে আসতে পারি কিভাবে? ওই যে পিএসপি আর্টিসান ইউআই অথ, তাই না? ওই যে যেটা লারাভেলের বিল্ট ইন অথেন্টিকেশন আমরা দেখছিলাম এর আগে। এখানে আমাদের এই যে বেজ 4, এখানে আমরা হচ্ছে ফার্স্টে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এটাকে কিন্তু করতে হবে, ইউজ করতে হবে। এই যে কম্পোজার, আমার সাথে সাথে লেখেন কম্পোজার রিকোয়ার লারাভেল /UI, এটাকে কিন্তু ইউজ করতে হবে। এটা যারা করছেন তারা তো লাগবে না। কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এটা দিতে হবে। সেটা কমান্ডটা আপনাদের কপি করে দেই। কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এটা এই কমান্ডটা চালান আপনাদের প্রজেক্টে, এই কমান্ডটা চালান। এটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে চালাইতে হবে পিএসপি আর্টিসান ইউআই অথ। এটা একটু টাইম লাগবে, যে কম্পোজার রিকোয়ার, এটা একটু টাইম লাগবে। আমার একটু টাইম লাগবে, আপনাদের হয়তো কম টাইম লাগতে পারে, কারণ আমার এখানে নেটের স্পিড সেটা ভালো না। ঠিক আছে, তাহলে ফার্স্টে এটা চালান, তারপর এটা চালান। এটা কমপ্লিট হয়ে গেলে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা করেন তাহলে। তো লাভ নাই স্যার, আমি তো কাম করতেছি না। আচ্ছা করেন, এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে বললেন। হ্যাঁ, এখানে অ্যাপের ভিতরে এই যে HTTP কন্ট্রোলার্সের ভিতরে হচ্ছে আপনার অথ নামে একটা ফোল্ডার তৈরি হবে। এখানে অনেকগুলো কন্ট্রোলার থাকবে। তারপর হচ্ছে আপনার ভিউতে চেঞ্জ হবে, ভিউতে এই যে অথ নামে একটা ফোল্ডার তৈরি হবে, আরো কিছু তৈরি হবে। যেমন এখানে লেআউটস নামে একটা তৈরি হবে, যে দেখায় আপনাদের, যে লেআউটস নামে একটা ফোল্ডার তৈরি হবে, এবং app.blade.php এটা তৈরি হবে, home.blade.php এটা তৈরি হবে। তারপর হচ্ছে রাউটের ভিতরে web.php তে আসবে। এখানে যে অথ রাউটস, এই দুইটা রাউট তৈরি হবে দেখেন। আর এটা হচ্ছে একটা স্পেশাল রাউট, এটার ভিতরে অনেক রাউট আছে, লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড, এগুলো আছে। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, নামাজ পড়তে গেছে নাকি অনেকে? না ভাই, একটু app.css এবং app.js এগুলা কিন্তু লিঙ্ক করানো আছে। এই জন্য আমাদের এই ডিজাইন আসতেছে না। আচ্ছা, আমাদের এই ডিজাইন লাগবে না, কারণ আমাদের এই ডিজাইনটাকে আমরা এখন আর ইউজ করবো না। আমরা ইউজ করবো হচ্ছে আমাদের নিজস্ব লগ ইন প্যানেল, নিজস্ব টেমপ্লেট ইউজ করব। আপনাদের কি লগ ইনের জন্য কোনো কিছু আছে? লগ ইন টেমপ্লেট তৈরি করা আছে আপনাদের নিজেদের? যদি থাকে তাহলে ওইটা ইউজ করেন, না থাকলে হচ্ছে আমি একটা লিঙ্ক পাঠাই, ওইটা ডাউনলোড করেন। হ্যাঁ, আমাদের নিজস্ব টেমপ্লেট ইউজ করবো আমরা, লগ ইন টেমপ্লেট বুটস্ট্র্যাপ 4। যদি আপনাদের থাকে তাহলে ওইটা ইউজ করতে পারেন। আচ্ছা, আপাতত হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আসবো আর কি, এটাই নিয়ে আসি। তাহলে এই লিঙ্কটাতে যাবেন, আমি লিঙ্কটা পাঠাচ্ছি আপনাদের। যে এই লিঙ্কে যাবেন, গিয়ে এই যে দেখেন এইটা আসবে। এটার জন্য HTML হচ্ছে এগুলা, আর CSS হচ্ছে এগুলা। HTML এগুলা, আর CSS হচ্ছে কি এগুলা। তাহলে এই HTML আর CSS গুলাকে আমরা কপি করব। আপনাদের যদি নিজস্ব কোনো এই লগ ইনের জন্য থাকে, টেমপ্লেট থাকে, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই লগ ইনটাকে আমরা এখন ইউজ করবো। তো কিভাবে ইউজ করতে পারি আমরা, খেয়াল করুন। আমরা এই লিঙ্কে যাব, সবাই গেছেন লিঙ্কে? সবাইকে আসে না নাকি বুঝলাম না। জাহিদ ভাই আর মালিয়াপুর কথা শুনতেছি, আর বাকিরা কই? আনাস ভাই, ফাহিম সর্দার ভাই, তারপর মারুফ ভাই, ওয়াহিয়া, তাসনিম আপু, রুহুল আমিন, ওনারা কোথায়? রুহুল আমিন ভাই, নাজনীন, নিশাদ আপু, আপনি শুনতেছেন? ভাই মনে হয় নামাজই আছে, কারণ এখনো তো জামাত শেষ হওয়ার কথা না। আচ্ছা, না টাঙ্গাইলে একটু দেরিতেই হয়। কি জানি মেসেজ দিছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে HTML আর এটা হচ্ছে আমাদের CSS। তাহলে আমাদের একটা কাজ করি, আমাদের প্রজেক্টের মধ্যে যেখানে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ড না, অথ আছে,
অথের ভিতরে আমি একটা ফোল্ডার বানাবো, মানে আমি এই লগইনটাকে রাখার জন্য একটা ফোল্ডারের মধ্যে ফাইল বানাবো, ওই ফোল্ডারের মধ্যে রাখবো আর কি। আচ্ছা আমি এখানে একটা রেকর্ড চালু করছেন? হ্যাঁ, এখানে আমি লিখি হচ্ছে কাস্টম। এই অথের ভিতরে আমি একটা ফোল্ডার বানাইছি, এটা হচ্ছে কাস্টম। এই কাস্টমের ভিতরে আমি একটা ফাইল বানাই, এটা হচ্ছে আমার লগইন ডট ব্লেড ডট পিএসপি। কি করছি খেয়াল করুন, যে অথের ভিতরে কাস্টম একটা ফোল্ডার বানাইছি, কাস্টম ফোল্ডারের ভিতরে লগইন ডট ব্লেড ডট পিএসপি একটা ফাইল বানাইছি। এবার এই ফাইলের ভিতরে আমরা এই যে এখানে যে এইচটিএমএল যে কোডগুলো আছে এই কোডগুলোকে কপি করব। ঠিক আছে, তাহলে এখানে আমি কন্ট্রোল এ দেই, সবগুলো সিলেক্ট হলো। আবার কপি করে আমাদের এখানে জাস্ট পেস্ট করে রাখবো। এটা তো করতে পারবোই, তাই না? তারপর উপরে যায়, ওরা কি বলছে যে এই উপরের যে কোডগুলো আছে ইনক্লুড দ্য অ্যাবভ ইন ইউর হেড ট্যাগ, বলছে যে এগুলাকে এই হেড ট্যাগের মধ্যে রাখতে। তাহলে আমরা রাখি কন্ট্রোল এক্স, এই যে নিচে অ্যাবভ দ্য হেড ট্যাগ এখানে রাখলাম, হেড ট্যাগের মধ্যে রাখলাম। এটা বলছে না ওরা? আচ্ছা, তারপর কি বলছে, তারপর হচ্ছে আপনার এই জায়গার মধ্যে দেখেন সিএসএস আছে, তো সিএসএস গুলাকে তো আমাদের লাগবে, তাই না? তো সিএসএস গুলাকে আমরা একটা কাজ করতে পারি, এই যে পাবলিকের ভিতরে যাইব, পাবলিকের ভিতরে ব্যাকএন্ডের ভিতরে আমি একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার, সেটা হচ্ছে আমাদের কাস্টমটা কিসের জন্য? লগইনের জন্য। এটার জন্য আমি একটা ফোল্ডার বানাই লগইন। এই লগইনের ভিতরে হচ্ছে আমাদের লগইনের ভিতরে একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে style.css। এবার এই style.css এর মধ্যে আমি এই যে এগুলা না, সরি, আমাদের যে এখানে যে এই কোডগুলো যে আছে সিএসএস গুলা, এগুলো সবগুলোই কপি করব, কপি করে আমাদের এই জায়গার মধ্যে বসায় দিব। এতটুকু মতো করতে পারবো? আর না বুঝলে বলেন। ইনশাআল্লাহ স্যার। আমি আবার বলতেছি কি করছি, যে অথের ভিতরে কাস্টম একটা ফোল্ডার বানাইছি, তার ভিতরে লগইন ডট ব্লেড ডট পিএসপি ফাইল বানাইয়া এই যে এগুলো রাখছি, এইচটিএমএলটা রাখছি। আপনাদের যদি এইচটিএমএল থাকে তাহলে এটা করতে পারেন, এটা রাখতে পারেন। আর সিএসএস গুলা কোথায় রাখছি? পাবলিকের ভিতরে, ব্যাকএন্ডের ভিতরে কাস্টম একটা ফোল্ডার বানাইছি, তার ভিতরে লগইন ফোল্ডার, তার ভিতরে style.css এটাই রাখছি। এতটুকু পর্যন্ত কইরা ওকে জানান, তাইলে সামনের দিকে আগাবো। আর না বুঝতে পারলে বলেন। থেকে ব্যাকএন্ড থেকে কাস্টম থেকে লগইন থেকে style.css। যারা করতেছে তাদের তো রেকর্ড লাগবে না, আর যারা করতেছে না তাদের জন্য রেকর্ড লাগবে। আপনাদের কি এই ভিডিও আবার দেখার প্রয়োজন আছে? কোন যারা করতেছে তাদের কিন্তু রেকর্ডিং লাগবে না। প্রয়োজন আছে, আপনার প্রয়োজন আছে। যারা করতেছে তাদের কি প্রয়োজন আছে? এই যে দেখেন ব্যাকএন্ড কাস্টম লগইন style.css, ব্যাকএন্ড কাস্টম লগইন style.css লিংক করে দিলাম। এখন আমরা দেখি আমাদের টেমপ্লেটটা ঠিকমতো আসছে কিনা। আমরা একটা রাউট তৈরি করে দেখতে পারি, রাউট তৈরি করে ওই রাউটে গিয়ে আমরা দেখতে পারি। এতটুকু মতো করছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা রাউট তৈরি করি। এই যে web.php তে আমরা একটা রাউট বানাই, নিচে একটা বানালাম রাউট, আমাদের লগইনটা ঠিকমতো আসছে কিনা। রাউট গেট, এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন কাস্টম, আমাদের ঠিক মতো আছে কিনা এটা হবে। আচ্ছা, এভাবে না করে আমরা ভিউ করি, সরাসরি ফাংশন লেখা লাগবে। আবার ভিউ, আর এখানে হবে কোন ভিউটা হবে? ভিউ হবে অথ, তার ভিতরে কাস্টম, তার ভিতরে লগইন। তাহলে অথ থেকে কাস্টম, তার ভিতরে হচ্ছে আমার লগইন। শেষ। ভিউ করো /কাস্টম দিলে এই ভিউটা ওপেন হবে, অথ কাস্টম লগইন। দেখি তাইলে ওপেন হয় কিনা। ঠিক আছে, সবাই দেখি। যখন আমি এতে যাব, কাস্টমে যাব,
কাস্টম লগইন, এই দেখেন চলে আসছে, ডিজাইন চলে আসছে না? নাইস। সবার আসলে বলেন, সবার আসছে ডিজাইন আসছে, এই যে আমাদের লগ ইন প্যানেলটা নিয়ে আসছে। এখন যদি আমরা লগ ইন করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে আসার কথা, ঠিকঠাক? কিন্তু আমাদের যে এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে আমাদের এই জায়গার মধ্যে দেখেন ফর্মের ভিতরে অ্যাকশন লেখা নাই, কোথায় যাবে সেটা লেখা নাই। তারপরে হচ্ছে আমাদের এই যে ইনপুট টাইপের মধ্যে, ইনপুটের মধ্যে কিন্তু নেম থাকবে, নেমের মধ্যে কিছু লেখা নাই। তারপর এই জায়গার মধ্যে হচ্ছে এটা, এখানেও কিছু লেখা নাই। তাহলে আমাদের এখানে কিছু চেঞ্জ করতে হবে। কোথায় কোথায় চেঞ্জ করবো দেখেন, এই যে লগইন ডট ব্লেড ডট পিএসপিতে আমাদের এখানে নেম দিব ইমেল, নেম দিব কি ইমেল, প্লেস হোল্ডার দিয়ে দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস। কাস্টমের ভিতরে যে লগইন ডট ব্লেড ডট পিএসপি ওখানে করতেছি, প্রথমটাতে নেম ইমেল দিছি, আর পরেরটাতে নেম দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তারপর হচ্ছে আপনার এটাতে নেম ইমেল, এটাতে নেম পাসওয়ার্ড। তারপরে যেটা করতে পারি, আর এখানে হচ্ছে বাটন, বাটন আছে না যে বাটন, এই বাটনের টাইপ দিব আমরা সাবমিট, বাটন না করে আমরা দিব হচ্ছে সাবমিট, কারণ এটা সাবমিটের জন্য। এই যে বাটন টাইপ দিয়ে দেব সাবমিট। এটা চেঞ্জ করছি, 3 জায়গায় চেঞ্জ করছি কিন্তু। এই যে নেম ইমেল, প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস দিছি, আর হচ্ছে এখানে নেম পাসওয়ার্ড দিছি, আর কি করলাম বাটন টাইপ ইকুয়াল টু সাবমিট দিছি, আর ফর্মের ভিতরে অ্যাকশন দিতে হবে। আচ্ছা, অ্যাকশন কোথায় দিব আমরা? আমাদের যেটা ওদের করা ছিল লগইন, ওরা অ্যাকশন কোথায় দিছে দেখি। ওরা অ্যাকশন দিছে কোথায়? এই যে রাউট লগইন, তাহলে আমাদেরও এটা দিতে হবে। এই যে এই জিনিসটা কপি করে নিয়ে যেতেছি, কপি করে আমাদের এখানে বসাই দিই। এই যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো CSRF। এটা ছাড়া কিন্তু ফর্ম সাবমিট নেবে না। ফর্মের নিচে বাস এতটুকু মতো বুঝতে পারছেন? না বুঝলে বলেন, কোথায় কোথায় চেঞ্জ করছি দেখেন। অ্যাকশন চেঞ্জ করছি, যে মেথড পোস্ট এগুলো নিয়ে আসছে এখান থেকে কপি করে, আর হচ্ছে নেম দিছি ইমেল, আর এটা নেম দিছি পাসওয়ার্ড, আর বাটনের টাইপ দিছি সাবমিট। এতটুকু মতো করে আমাকে জানান। হলো নেক্সট স্টেপে যাই আমরা। তাহলে এখন আমরা কি করব? আমাদের যে এটা তো আমরা দেখছি এটা ঠিকঠাক করার জন্য, ঠিক না? তো আমাদের তো ঠিকঠাক হয়ে গেল, সব তো নিয়ে আসলাম আমরা, নেম ইমেল পাসওয়ার্ড তো সব দিয়ে দিলাম, আর এবং অ্যাকশনে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে কপি করাম, কন্ট্রোল এই দিয়ে কপি করাম, কাস্টমের ভিতরে যে লগইনটা আছে এটাকে কপি করাম, কপি করা, আর ওদের যে লগইনটা ছিল ওখানে ওখানে এটাকে রেখে দেব, আগেরটাকে বাদ দিয়ে এটাকে রেখে দেব, ওদেরটা বাদ, ওদের যেটা আছে এটা বাদ, বাদ দিয়ে এখন আমাদেরটা বসাই দেব। বাস এতটুকু পর্যন্ত। ওদেরটা বাদ দিয়ে দিছে আর আমাদেরটা বসাই দিছে। এখন আমাদের এই যে কাস্টম টাস্টম দরকার নেই, এগুলো আমরা লিখছিলাম মানে এটাকে একটু ইয়া করার জন্য, সিস্টেম করার জন্য, ঠিক আছে? এখন ডিলিট করে দিই এটাকে, এই কাস্টমটাকে ডিলিট করে দিলেও হবে, আর রাখলেও পারেন, পরবর্তীতে লাগতে পারে কাজে আবার। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। তো এখন আমাদের এই যে লগইনটা এটা কিন্তু আমাদেরটা, আমাদেরটা। এখন আমি এখন কিন্তু আর এটাকে দেখতে পাবো না এই কাস্টমে, কারণ আমাদের কিন্তু কাস্টমের ভিতরে যে ভিউটা এটা কিন্তু ডিলিট করে দিছি, এটাও বাদ দিয়ে দিই, এটা ওটাও আমাদের লাগবে না। তো এখন আমরা সরাসরি কোথায় যাব? লগইনে। লগইনে গেলে তো দেখতে পাবো, লগইনে যাই, এই যে আমাদের চলে আসছে লগইন, ঠিক আছে? লগইন চলে আসবে। আচ্ছা, আর এই জিনিসটা আমরা কিভাবে করব? এই লগইন আর রেজিস্ট্রেশন একমাত্র যে অ্যাডমিন সে শুধু করতে পারবে। লগইন আর রেজিস্ট্রেশন একমাত্র কে করতে পারবে? সে না, মানে সে করতে পারবে কইরা সেই ইউজার তৈরি করতে পারবে। এখানে সাইন আপের অপশন আমরা দিব না, মানে সাইন আপের যে অপশনটা আছে, এই প্রজেক্টটা যখন সে কাস্টমাইজ করবে, এই প্রজেক্টটা কাস্টমাইজ করার জন্য একমাত্র দায়িত্ব থাকবে কার? অ্যাডমিনের। অ্যাডমিন চাইলে সেই নিজে থেকে অন্য কাউকে ইউজার বানাতে পারবে, সেই নতুন ইউজার তৈরি করতে পারবে, বাট কোনো একজন সে এখানে সাইন আপ করার সুযোগ দিচ্ছি না আমি তাকে। একজন অ্যাডমিন সেই নতুন ইউজার তাকে বানিয়ে দিতে পারবে, ঠিক আছে? এখানে আর সাইন আপ অপশনটা রাখবো না, আর ফরগট ইউর পাসওয়ার্ড এটাও লাগবে না, এটা আমরা বাদ দিয়ে দিব। কারণ এই কন্টেন্টগুলা
বা এই ফরগেট ইউর পাসওয়ার্ড এবং সাইন আপ এগুলা একমাত্র থাকবে কার কাছে? এগুলা অ্যাডমিনে সে নিজে কন্ট্রোল করতে পারবে। ইউজারের পাসওয়ার্ড এবং সাইন আপ সেগুলা অ্যাডমিনের ভিতরে থাকবে, ড্যাশবোর্ডের ভিতরে থাকবে। তো আমি এগুলো এখানে দিচ্ছি না, সাইন আপ এবং ফরগেট ইউর পাসওয়ার্ড এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা আছে কোথায়? যে লগ ইনে, এই যে দেখেন, এই যে ফরগেট সাইন আপ এবং ফরগেট ইউর পাসওয়ার্ড এটা বাদ, এটা লাগবে না। আবার কি হলো? আনএবল টু সেভ। আচ্ছা এটা তো বাদ, এটা তো ফোল্ডার তো না, বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে ডিলিট করবো login.blade.php থেকে এই ডিপটাকে, এই যে ডিপটা আছে না, এই ডিপটাকে বাদ দিয়ে দিব। এই ডিপটাকে বাদ দিয়ে দিলে এখন আমাদের এগুলো থাকবে না, এখন এরকম হবে। ঠিক আছে, এখন এরকম হবে। এখন আমাদের এখানে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসের ভিতরে এখন ইউজারের আপাতত একটা ডিফল্ট লগ ইন দিয়ে দিব অ্যাডমিনের জন্য। সে অ্যাডমিন লগ ইন করবে, লগ ইন করে সে চাইলে নতুন ইউজার তৈরি করতে পারবে, এরকম কিছু করবে। ঠিক আছে, তাহলে শুনতে পাচ্ছেন তো নাকি? ভাই হ্যাঁ, আপনি মেসেজ দেন এখানে, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি যে মেসেজটা দিয়েছেন 5টা 15 আগে শেষ করিয়েন প্লিজ, এটা বলছেন? রাউটে যান। আচ্ছা রাউটে গেলাম, রাউট তো ডিলিট করে দিচ্ছি, আগেরটা কাস্টম যেটা ছিল এটা ডিলিট করে দিচ্ছি। কাস্টম যেটা ছিল এটা ডিলিট করে দিচ্ছি, আগে যেগুলো ছিল এগুলোই। ঠিক আছে, সঞ্চিতা PHP myadmin localhost/PHP myadmin এখানে যেতে হবে। তাহলে এখানে গিয়ে একটা ডাটাবেস বানাবো। সবাই তাহলে ডাটাবেস বানায় নাকি? শুনতে পাচ্ছেন? ও খাইতেছি, চানাচুর খেতেছি, চানাচুর, চানাচুর বাজা। এখানে হবে বেসপুর নিউ, চানাচুর বাজা খাচ্ছি। কি জানি বলে, সেন্টু বাজা না কি জানি। এখানে দেখেন বেসপুর নিউ, আপনারা তো কিছু খাবার না, কি কইরাম? আমার তো পেটে মাঝে মাঝে খিদা লাগে। হ্যাঁ, দেখেন আমি একটা ডাটাবেস বানিয়েছি বেসপুর নিউ। তাহলে আমাদের এই যে .inb আছে না, এখানে তো ডাটাবেসের নামটা দিয়ে দিতে হবে। এই যে এখানে ডাটাবেসের নাম দিয়ে দিতে হবে না? ওই ডাটাবেসের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে বেসপুর নিউ, এখানে নাম দিয়ে দিচ্ছি ডাটাবেসের। সবাইকে বুঝতে পারলাম? আচ্ছা আমি এটাকে রিলোড দিয়ে আবার স্ক্রিন দেখা যায়। এই দেখেন আমি কি করছি, যে ডিবি ডাটাবেস বেসপুর নিউ এখানে এখানে চেঞ্জ করছি। আর এগুলো ইউজার নেম রোড, পাসওয়ার্ড ফাঁকা।
লোকাল হোস্ট আমরা তো আর ইউজার নেম নতুন করে ইউজার নেম দেই নেই, এটা করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে ডাটাবেজের ভিতরে মাইগ্রেশনস একটা ইয়ে আছে, দেখেন এখানে ক্রিয়েট ইউজার্স টেবিল, এই টেবিলটা আছে, এখানে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। আমরা আরও 2টা ফিল্ড অ্যাড করে দিই, কন্ট্রোল শিফট অ্যাড আর কন্ট্রোল শিফট দিই। আর এখানে হচ্ছে আমাদের ধরেন কি দিতে হবে, ইমেজ দিতে হবে, ইমেজ না লেবেল দিয়ে দিচ্ছি, ইমেজ আপাতত দিয়ে যাচ্ছি না লেবেল। আর আরেকটা জিনিস দিতে হবে এই জায়গায়, সেটা হলো ইউজার টাইপ, সে কি ধরনের ইউজার, সে কি অ্যাডমিন নাকি নর্মাল ইউজার। ইউজার টাইপ এটা না লেবেল দিলাম না। তাহলে দেখেন ইমেল, ইমেজ এবং কি অ্যাড করলাম, ইউজার টাইপ। খেয়াল করুন কি চেঞ্জ করছি, শুনতে পান তো নাকি? স্যার আচ্ছা, এটা ঠিক করেন। এই যে নেম, ইমেল, ইমেজ, এই 2টা ফিল্ড অ্যাড করছি। ক্রিয়েট ইউজার্স টেবিলে এই 2টা ফিল্ড অ্যাড করছি, ইমেজ এবং ইউজার টাইপ। এটা হলে আমাকে ডান বলেন। কার কার হয়েছে দেখি, ডান ডান, আচ্ছা ওকে। তাহলে এখন আমাদের এই জায়গার মধ্যে চালাইতে হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট। এই যে গিট বেসটা ওপেন করে আমরা এখানে চালাবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। এটা চালালে কি হবে, এই যে যতগুলো টেবিল ছিল মাইগ্রেশনের মধ্যে সবগুলো টেবিল কিন্তু এখন মাইগ্রেশন হয়ে যাবে। দ্যাট মিনস আমরা যখন এখানে যাব, এটা যদি রিফ্রেশ করি তাহলে এই টেবিলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখেন ইউজার্স, ফিল্ড, জবস। ইউজার্স টেবিলে গিয়ে আমরা যে ফিল্ডগুলো বানিয়েছিলাম এই যে এগুলো দেখতে পাবো, যে নেম, ইমেল, ইমেজ, ইউজার টাইপ, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, এগুলো দেখতে পাবো। ঠিক আছে, সব কমন আসে না, আসেনি ভাই। সব কমন বলতে সব কলাম আসে নাই ভাই। আপনি ডাটাবেজের নাম দিছেন বেজ ফর নিউ, ওই 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 এতে কিন্তু আসবে ইউজার্স টেবিলের ভিতরে। এই ডাটাবেজে যান, আপনি কি নাম দিচ্ছেন ডাটাবেজের? রুহুল ভাই সবার হয়েছে? ডান লেখেন হলে আসছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটা কি করব, আমরা হচ্ছে একটা সিডার ক্লাস বানাবো, মানে ডেমো ডাটা ইনসার্ট করার জন্য। গিট বেসটাকে ওপেন করি, দেখেন পিএসপি আর্টিসান মেক সিডার, এটা কিসের জন্য, ইউজার সিডার। পিএসপি আর্টিসান মেক সিডার ইউজার সিডার, ডেমো ডাটা ইনসার্ট করার জন্য আমরা ইউজার সিডার একটা বানাইলাম। এই যে সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি, এই কমান্ডটা চালাবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এই কমান্ডটা চালান, পিএসপি আর্টিসান মেক সিডার ইউজার সিডার, এই কমান্ডটা চালান। তাহলে আমাদের এই যে ডাটাবেজের ভিতরে আপনার সিডার্সের ভিতরে
এই যে ইউজার সিডার নামে একটা ইয়া বানাবে, ক্লাস তৈরি হবে ইউজার সিডার। এই কমান্ডটা চালাইলে ডান লেখেন, ওকে, চালালে ডান লিখবেন। হ্যাঁ, এবার আমাদের এখন ডাটা ইনসার্ট করব কোন টেবিলে? ইউজার টেবিলে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে ইউজারটাকে ইউজ করতে হবে। তো ইউজারটা আছে কোথায়? অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে, এই দেখেন এভাবে না, অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে। ইউজার মডেলটা কোথায় আছে খেয়াল করুন, এই যে মডেলসের ভিতরে ইউজার। আমরা ইউডিকেন্ট ওয়ারের মাধ্যমে এটা ডাটা ইনসার্ট করব, ইউজ অ্যাপ মডেলস ইউজার, ঠিক আছে? এবার ইউজারের একটা অবজেক্ট তৈরি করব, ইউজার ইকুয়াল টু হচ্ছে নিউ ইউজার। তাহলে ইউজারের নেম হবে আপনার অ্যাডমিন। ইউজারের নেম হবে কি? অ্যাডমিন। তারপরে ইউজারের ইমেল হবে আপনার মানে কি হবে? admin@gmail.com, admin@gmail.com। হচ্ছে আমরা ইমেজ দিব না, আমরা দিব হচ্ছে ইউজার টাইপ। ইউজারের টাইপ হবে আপনার হচ্ছে অ্যাডমিন। তারপর হচ্ছে আপনার ইউজারের পাসওয়ার্ড হবে আপনার, এটাকে এনক্রিপ্ট করতে হবে, মেক করবে কাকে? মেক হবে আমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটাকে মেক করবে, মেক এটাকে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমাদের হ্যাশটাকে এখানে ইউজ করতে হবে, ইউজ হ্যাশ। তারপর কি করতে হবে? ইউজারটাকে সেভ করতে হবে, ইউজার সেভ, শেষ। এটা লিখেন দেখে। ইউজারের নেম দিছে অ্যাডমিন, ইমেল দিছি এটা, ইউজার টাইপ হচ্ছে অ্যাডমিন। আমরা এগুলাকে হচ্ছে কলামের নাম, আর ইমেজ তো না লেবল, ইমেজটা ইনসার্ট না করলেও হবে, কিন্তু এই ফিল্ডগুলো কিন্তু লাগবে। এই যে আপনার এই কি লাগবে? নেম, ইমেল, ইউজার টাইপ এবং পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো কিন্তু অবশ্যই লাগবে। আর বাকিগুলো যেগুলো, এগুলো কিন্তু না লেবল করা আছে। এই যে দেখেন ইয়েস, যেগুলো না লেবল, এই ফিল্ডগুলো না দিলে হবে। এতটির মতো করে আমাকে ওকে বলেন। আচ্ছা, এখানে মেক এখানে অ্যাডমিন লিখে দিই, পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, অ্যাডমিনের জন্য পাসওয়ার্ড অ্যাডমিন, ঠিক আছে? এটা লিখে ডান লিখেন, একজন লিখছে ডান, রুহুল আমিন বের হয়েছে। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে? এইগুলাকে, এই সিডার ক্লাসটাকে এখন কল করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো যে PHP artisan db seed ক্লাস, কোন ক্লাসটা? সেটা হবে আমার ইউজার সিডার। এগুলো কিন্তু আপনাদের দেখাইছিলাম, তাই না? artisan db seed ক্লাস ইউজার সিডার, এটাকে যদি আপনি এন্টার দেন তাইলে কিন্তু ঘটনা ঘটার কথা। দেখি, আচ্ছা, এরর আসছে। এরর কোথায় আসছে? আনএক্সপেক্টেড কমা, এই যে কমা হয়ে গেছে এই জায়গায়, এই যেখানে কমা দিছি না, এখানে তো সেমিকোলন হবে, এখানে সেমিকোলন হবে। তাহলে আমি এই জিনিসটা আবার চালাই, এই যে এটা PHP artisan db seed, কপি করে এখানে বসাই দিই। এই যে ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুল, দ্যাট মিনস আপনারা হচ্ছে এই কমান্ডটা চালাবেন। আমি লিখে দিচ্ছি, এই যে জায়গায় এই কমান্ডটা চালাবেন, PHP artisan db seed ক্লাস ইউজার সিডার। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার ডাটাগুলো আসার কথা। এই যে দেখেন, নেম, অ্যাডমিন, ইমেল, ইউজার টাইপ, পাসওয়ার্ড চলে আসছে কিনা দেখেন। এটা কইরা আমাকে ডান লিখেন। তাহলে নেক্সট এটা হলো যে আমাদের যেটা লগইন কন্ট্রোলার ছিল, ওখানে বলা আছে যে হোমটা ওপেন হওয়ার জন্য। এই যে অথের ভিতরে যে লগইন কন্ট্রোলার আছে,
এখানে কিন্তু বলা আছে যে হোম, রাউট সার্ভিস প্রোভাইডার হোম। আর আরেকটা জিনিস হচ্ছে এই হোমটা কোথায়, এই হোমটা আসছে হোম কন্ট্রোলার থেকে। এখানে এই যে ভিউ করছে হোমকে এক জায়গায় চেঞ্জ করতে হবে। দেখেন সবাই খেয়াল করুন, সবাই কি খেয়াল করতেছেন? আমি গেছি হোম কন্ট্রোলারে, এই যে কন্ট্রোলার থেকে কোথায় গেছি, হোম কন্ট্রোলার। এখান থেকে দেখেন একটা ফাংশন আছে ইন্ডেক্স ফাংশন। সবাই কি এই জায়গায় আসছেন? শুনতে পাচ্ছি না, নট ফাউন্ড। এই যে দেখেন কন্ট্রোলারের ভিতরে এই যে দেখেন এখানে হোম কন্ট্রোলার আছে, আসছে কি না? রুহুল আমিন ভাই, রুহুল আমিন শুনতে পাচ্ছেন ভাই? আপনারা আওয়াজ টাওয়াজ করেন না নাকি আমি শুনতে পাই না? হ্যাঁ ভাই, এরর পাইছি ভাই। ও আওয়াজ দেন, আওয়াজ দেন, এখন কিন্তু শুনতে পাচ্ছি। এরর পাইছেন? কি এরর দেখেন? হ্যাঁ হয় না, এরর পাইছি। কি এরর দেখি, কি সমস্যা? স্ক্রিন শেয়ার করেন। কি বলছে? ডাটাবেস সিডার হ্যাশ নট ফাউন্ড। ইউজ হ্যাশ দিতে হবে, ওই ইউজ হ্যাশ না দেওয়া তো আছে তারপর। আচ্ছা এটা কি পিএসপি স্টমে? আচ্ছা আমাদের এখানে ইউজ অ্যাজ দেওয়াতে আসছে, কিন্তু আপনার সমস্যাটা হলো আপনি ভুল লেখেন ইউজ। আচ্ছা দেখি কোথায় আছে এটা, ইউজার সিডার ইউজ হ্যাশ। আচ্ছা রুল আমিন ভাই আপনি এটা লেখেন ইউজ ইলুমিনেট সাপোর্ট ফেসার্স হ্যাশ। ইউজ ইলুমিনেট আমি লিখে দিচ্ছি এই জায়গায়, ইউজ ইলুমিনেট। হয়েছে ভাই, হয়েছে 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 হয়েছে। কি সমস্যা ছিল? ওই ভালো মতো মানে হ্যাশটা কাজ করতেছিল না, পরে আবার ওইটা ইয়া করছি, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখা যায় স্ক্রিন আমার? দেখা যায় না মনে হয়। আচ্ছা দেখেন এখন আমাদের একটা জায়গা যাইতে হবে, সেটা হলো এই যে হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলার আছে না, এখানে যাইতে হবে, হোম কন্ট্রোলারে যাইতে হবে। হোম কন্ট্রোলারের মধ্যে এখানে একটা ফাংশন আছে দেখেন, ইন্ডেক্স ফাংশন আছে কিনা? সবাই আসছেন? আসা নাকি সবাই কি আসছেন? ভাইরা বোনেরা আপুরা জি ভাই দেখতেছি ভাই। দেখতেছেন? ভাই দেখতেছি। আবার এই যে ভিউ ভিতরে আমাদের ড্যাশবোর্ডের লিংকটা দিয়ে দিব। ড্যাশবোর্ড কোথায় আছে? এই যে ব্যাক এন্ড অ্যাডমিন, সরি এখানে এই যে ব্যাক এন্ড থেকে অ্যাডমিন, তার ভিতরে পেজেস, তার ভিতরে হোম, এটা লিখে দিব। তাহলে ব্যাক এন্ড থেকে কি অ্যাডমিন, তার ভিতরে হচ্ছে পেজেস, তার ভিতরে হচ্ছে হোম, এটা লিখে দিব বাস। আবার ইন্ডেক্স ফাংশনের মধ্যে লিখে দিলাম ব্যাক এন্ড অ্যাডমিন পেজেস হোম। এখন কিন্তু ঘটনা ঘটবে, এখন যদি লগ ইন করি এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ড আসবে। দেখেন কি হলো, মাই অসাম লগ ইন পেজ। আচ্ছা আমরা তো এইটা দিয়ে তো লগ ইন, অ্যাডমিন gmail.com ছিল না, অ্যাডমিন। আর এখানে ভ্যালিডেশন করি নাই, আমরা ভ্যালিডেশন করবো আগে ক্লাসে। লগ ইন, এই যে দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড চলে আসছে। চলে আসছে কিনা? সবার আসছে? জি স্যার। আচ্ছা এখন আমাদের লগ আউট করা যাবে না, লগ আউট করার অপশন নেই। আপনার কি দেখায় বুঝি না? আপনি পেজ এক্সপায়ার্ড দেখাবে, আপনি এখানে ইয়া দেন নাই, সিএসআরএফ দেন নাই। এই যে ফর্মের নিচে দিতে হবে সিএসআরএফ। তাহলে সমস্যা কি আপনার? আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই যে লগ আউটের অপশন নিয়ে আসবো, এই জায়গার মধ্যে আমাদের নাম থাকবে, কে লগ ইন করছে এবং তার নাম থাকবে। আচ্ছা তাহলে এখানে আমরা কপি করব, দেখেন কপি করা শিখতেছি।
ওরা কিন্তু করে রাখছে একটা জায়গায়, সেটা হলো যে আপনার এই লেআউটস এর মধ্যে অ্যাপ আছে না, আপনারা দেখেন লেআউটস এর ভিতরে app.blade.php আছে, ভিউর ভিতরে সরাসরি একটা লেআউটস ফোল্ডার আছে, এর ভিতরে দেখেন অ্যাপ আছে, এটার ভিতরে দেখেন, এটার ভিতরে একটা ন্যাব আছে, এই যে ন্যাব, এই যে ডিপ, এই যে ইউএল ন্যাব বার, ঠিক আছে। তার ভিতরে দেখেন, তার ভিতরে একটা এই যে ইয়া আছে, লগ আউট আছে, এই যে লগ আউট। এখান থেকে এই যে এলআই আছে না, এলআই, এই এলআইটাই কপি করবেন। এই যে এলস এর ভিতরে এলআই আছে, এটাই কপি করেন, এলআইটাই কপি করেন, এলআইটাই কপি করেন। এই কপি করে সেটা এখন ওই যে আপনাদের ব্যাকএন্ডের ভিতরে যে নেববার, পার্সিয়ালস এর ভিতরে যে নেববার আছে, এখানে বসাই দেন। এই যে ইউএল তার নিচে এখানে বসাই দেন, তাইলে হয়ে যাবে বাস। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, তাইলে কিন্তু ঘটনা ঘটবে। এই দেখেন চলে আসছে অ্যাডমিন, এই দেখেন লগ আউট। ভাই পুরোটা কপি করতে হবে? হ্যাঁ, ওই যে এখান থেকে লেআউটস এর ভিতরে অ্যাপ আছে, দেখেন অ্যাপ, এখান থেকে যে এলআইটা, পুরোটাই? হ্যাঁ এলআইটা লাস্টের যে এলআইটা আছে, শুধু এলাই? হ্যাঁ এলআই পুরাটা, এলআই শুরু এলআই শেষ পুরাটা কপি করে হচ্ছে যে এখানে এই যে পেজেসের না, পার্সিয়ালস এর ভিতর নেববার, এখানে একটা ইউএল আছে না, লাস্টের দিকে ইউএল আছে, রাইট নেববার লিংকস, এখানে বসাই দেন। শুধু ইলসের এলাইটা? হ্যাঁ এলসের এলআইটা কপি করব না কাট করব? কপি করেন, কাট করলেও পারেন, সমস্যা নাই, কারণ আমাদের এই হোম তো দরকার নাই, এইটা বাদ দিয়ে দিব, আমাদের এই হোম তো আমাদের লাগবে না, এগুলোকে একটু নেটবারে বসা দিব। এই যে লাস্টের দিকে যে একটা ইউএল আছে, এই যে নেটবারের ভিতরে যে ইউএল আছে, রাইট নেটবার লিংকস, তার মধ্যে বসে দেন। আর এগুলোকে একটু সাজাতেছি আর কি। আমার এখনো এক্সপায়ার দেখাচ্ছে। তারপর হচ্ছে ধরেন আমি যদি এখন লগ আউট করে দেই, এখন যদি আমি লগ আউট করে দিই, স্যার আপুর সমস্যা। লগ আউট করবো, তখন কোথায় যাবে? লগ ইনে যাবে না, কিন্তু আমাদের কোথায় চলে যাচ্ছে দেখেন, আমাদের চলে যাচ্ছে ফ্রন্ট এন্ডের হোম পেজে, চলে যাচ্ছে। তাহলে আমাদের এটা একটু ঠিক করে লাই। তাহলে লগ আউট কোথায় আছে? লগ আউট আছে লগ ইন কন্ট্রোলার ভিতরে, আমরা যে এখানে একটা ইউজ করছি না অথেন্টিকেট ইউজার্স, এটার ভিতরে যাব। তো এটাতে ক্লিক করে আমরা এখানে F12 চাপবো, চাপলে এটার সব কিছু আসবে। নিচে যাব, দিয়ে দেখবো যে একটা লগ আউটের জন্য একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে রিডাইরেক্ট করা স্ল্যাশ, এখানে লিখে দেবো লগ ইন। তাহলে এখন যাবে লগ ইনে। আগে যাইতে কোথায়? আমাদের হোম পেজ, ইয়াতে ফ্রন্ট এন্ডের হোম পেজে না, এখন যাবে লগ ইন, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, তবে এখন যদি আমি এটাকে লগ ইন করি, আবার এখন যদি আমি লগ ইনে যাই, লগ ইনে যখন যাব, যখন আমি হচ্ছে এই যে অ্যাডমিন দিয়ে যখন আমি ইয়া করব, অ্যাডমিন, এখন যদি আমি এখানে লগ আউটে ক্লিক করি, এখন কিন্তু আমাকে লগ ইনে পাঠিয়ে দিবে। এই যে দেখুন লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। আমি কিন্তু এখন আর হোমে ইয়াতে যাইতে পারবো না, আমাদের ড্যাশবোর্ডে কিন্তু যাইতে পারবো না। দেখেন যাইতে পারি কিনা? যাইতে পারছি, কারণ আমি কিন্তু লগ আউট করে ফেলছি। ঠিক আছে, লগ আউট কিন্তু করে ফেলছি, এখন কিন্তু আর যাইতে পারছি না। আচ্ছা, তাহলে আপনারা এটা অ্যাড করবেন। আর এখন নামাজের টাইম হয়ে গেছে, তো তাহলে এখন আমি লিভ নিচ্ছি এখান থেকে, আপনারা তাহলে লিভ নেন। হ্যাঁ।